শ্রাবণ মাস শুরু মানেই দিকে দিকে ভোলে বাবা পার করেগা ধ্বনি আর কাঁধে বাঘ নিয়ে হাজার হাজার পুণ্যার্থীর ঢল। আর সেই উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে চলেছে হুগলি তারকেশ্বরে। আর সেই উপলক্ষে আমি চলে এসেছি এখন শেওড়াফুলিতে। উদ্দেশ্য একটা, আর সপ্তাহখানেক বাকি এই আপনার শ্রাবণী মেলার শুরু হতে। তো দেখে নেব এই শ্রাবণী মেলা উপলক্ষে কীরকম প্রস্তুতি এবং কোন কোন ঘাট থেকে আপনারা জল তুলতে পারবেন, কি কি সুবিধা দেওয়া হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছুই এই 37 কিলোমিটার দীর্ঘ পথের মোটামুটি আমি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী জল তোলার জন্য বেছে নেন এই শেওড়াফুলি স্টেশনকে, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এছাড়াও পাশেই রয়েছে বৈদ্যবাটি স্টেশন, সেই বৈদ্যবাটি স্টেশন থেকেও অনেকে নামেন এবং এখানে যে বিভিন্ন ঘাট রয়েছে, যেমন হচ্ছে নিমাই তীর্থ ঘাট, আপনার রয়েছে পোদ্দার ঘাট, এছাড়া হচ্ছে হাতিশালা ঘাট, এই সমস্ত ঘাট থেকে জল তোলেন এবং বেরিয়ে যান তারকেশ্বরের উদ্দেশ্যে। যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন তাদের কাছে করজোড়ে বিনীত নিবেদন যে আপনারা এই শেওড়াফুলিতে নেমেই অনেকেই দেখি আর কি মানে হাজার হাজারে ভক্ত লাইন টপকে মোটামুটি পেরিয়ে চলে আসেন। তো চেষ্টা করবেন একটুখানি সেফভাবে পারাপার করতে, একান্তই যদি সম্ভব না হয়, আর যদি সম্ভব হয় তাহলে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে পারেন। শেওড়াফুলি স্টেশনে নামার পর আপনাদের প্রথমেই যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার জল তোলার জন্য ঘট এবং বাঁক, এছাড়া আপনার ছোটোখাটো একটা ব্যাগ অথবা আপনার পায়ের একটা যে কাপড়ের যে কভার যে হয় সেটা, যাতে না কোনো কিছু করতে ঠোকে। তো এই সমস্ত জিনিসগুলো সমস্তটাই আপনারা পেয়ে যাবেন এই শেওড়াফুলিতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিস্তারিণী কালী মন্দির সংলগ্ন ঘাটের কাছে। নিস্তারিণী কালী মন্দির সংলগ্ন যে ঘাট রয়েছে এখান থেকেও বেশিরভাগ আপনার বাবার ভক্তরা এখান থেকে জল তোলেন এবং এখান থেকেই বেরিয়ে পড়েন আপনার তারকেশ্বরের উদ্দেশ্যে। এটা হচ্ছে যে সমস্ত বৈদ্যবাটি শেওড়াফুলি অঞ্চলে যে সমস্ত ঘাট রয়েছে সেই সমস্ত ঘাটের মধ্যে এইটি একটি অন্যতম। সামনেই রয়েছে নিস্তারিণী মায়ের মন্দির, কালী মন্দির। আর এই মন্দিরের গেটের সামনে এখানে দেখুন আপনার রয়েছে প্লাস্টিকের ঘট। আগে যে মাটির ঘটের জায়গায় এখন প্লাস্টিক জায়গা দখল করে নিয়েছে। এছাড়া ওইদিকে আপনি পাবেন বাঁক, এই দেখুন বিভিন্ন সাইজের আপনারা বাঁক পাবেন এখানে, বান্ডিল করাই রয়েছে, যে যার বাজেট মতো এখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া ওই দিকেও রয়েছে আপনার সব ধরনের জিনিস যেগুলো লাগবে শ্রাবণী মেলা যাত্রার জন্য, সে সমস্তটাই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবার আসছি যারা গঙ্গাপাড় থেকে আসবেন, অর্থাৎ যারা ব্যারাকপুরের সাইড থেকে আসবেন, তারা কীভাবে আসবেন। তারা সহজেই চলে আসুন ব্যারাকপুরে এবং ব্যারাকপুর থেকে আপনারা চলে আসুন মনিরামপুর ঘাটে এবং সেই মনিরামপুর ঘাট থেকে আপনারা ফেরির সাহায্যে চলে আসুন শেওড়াফুলি 2 পয়সার ঘাটে। এখান থেকেই আপনারা জল তুলবেন এবং এখান থেকেই বেরিয়ে যাবেন পবিত্র তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। শেওড়াফুলি থেকে নামার পরে কিন্তু এখানে বহু দোকান আছে, একদম পুরো এক পা ছাড়া ছাড়া বহু দোকান আছে, যেখান থেকে আপনারা আপনাদের এই শ্রাবণী মেলার পূর্ণ যাত্রার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু পেয়ে যাবেন। নিত্য প্রয়োজনীয় জিনিস না, যে প্রয়োজনীয় জিনিস সেগুলো পেয়ে যাবেন। তো সেরকমই একটা দোকানে আমি এখন দাঁড়িয়েছি, যেখানে আমি দেখলাম যে যা যা জিনিস প্রয়োজন হয় সে সমস্তটাই রয়েছে। তো দেখে নিই কীরকম কী দামে সেগুলো পাওয়া যাচ্ছে। ভাই এইগুলো কী দাম আছে? এইগুলো
এই মাইকটা আপনি ধরে নিন, ঠিক আছে? মাইকটা ধরে আপনি বলবেন, আমি যেগুলো বলবো, ঠিক আছে? এইগুলো কিরকম দাম আছে? 110 এই 100 হ্যাঁ হ্যাঁ সব একই। হ্যাঁ আচ্ছা, এছাড়া এখানে পেয়ে যাবেন আপনারা ভোলেনাথের বিভিন্ন প্রিন্ট করা ব্যাগ। এগুলো সব ব্যাগ, তাই তো? তো এই ব্যাগগুলোর কিরকম কি দাম আছে? এটার কি দাম আছে? 30 টাকা হবে, এগুলো 40 টাকা। এটা 30, এটা 40। আচ্ছা, 20 ওটা 20, 15 30, এটা 20 আর এগুলো হচ্ছে 15। আচ্ছা, আর এছাড়া এখানে স্যানিটাইজার বক্স পাওয়া যাবে। তারপরে এখানে কিন্তু ভোলেনাথের প্রসাদও কিন্তু আছে, ঠিক আছে? আর ওখানে রয়েছে কলকে। তো কলকেগুলোর কি দাম আছে? 10 থেকে স্টার্ট আছে 50-60 পর্যন্ত। কোনটা কি রকম একটু দেখান। এগুলো যেমনি 50 টাকা হবে। না না কত 25-20 এমন হবে। 35-25। আর ওই যে এগুলো মাথায় বাঁধার জন্য যেগুলো রয়েছে হেডব্যান্ড, ওগুলো কিরকম কি দামের আছে? 5 এগুলো টাকা। এখানে 5 এগুলো আছে আর এখানে 10 এগুলো আছে। আচ্ছা, এগুলো হচ্ছে 5 এর আর ওইটা 10 এর, তাই তো? এছাড়া পিঠে বাঁধার এখানেও ব্যাগ অনেক দেখতে পাচ্ছি, মানে মোবাইল কভার আছে। আচ্ছা, এখানে মোবাইল কভার রয়েছে। এগুলো কি দাম আছে? 20 টাকা। আর এগুলো 3 টাকা করে। এইখানে একটা বড় বড় 5 টাকা আছে। ব্যাগ আছে, ওড়না আছে, এই যে এই পিট ব্যাগ আছে। আচ্ছা, গেঞ্জি কিরকম কি রেঞ্জের পড়বে? ওই যে গেঞ্জি যেগুলো দেখতে এই পাচ্ছি সব পরে 100-150 100। যেমনি কাপড় তেমনি সব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেওড়াফুলির অন্যতম আর একটা জনপ্রিয় ঘাট, পোদ্দার ঘাট। এখান থেকেও বাবার ভক্তরা কিন্তু জল তোলার জন্য আসেন। এখনও যেহেতু দিন 10 বাকি রয়েছে, সেই জন্য এখনও আপনার প্রস্তুতি কার্যটা পুরোপুরি কমপ্লিট হয়নি, প্রস্তুতি পর্ব চলছে। এটা হচ্ছে পোদ্দার ঘাট, আর সামনে দিয়ে বয়ে যাচ্ছেন মা গঙ্গা, আর এদিকে ঘাস কাটার কাজ চলছে। এই ঘাটটার পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। প্রত্যেকটা ঘাটেই কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখনও প্রায় দিন 10 বাকি, তা সত্ত্বেও প্রতিটা ঘাটে কিন্তু আপনার যথেষ্ট সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেওড়াফুলি বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট, আর এই ঘাটকে শেওড়াফুলি আর বৈদ্যবাটির সব থেকে পবিত্র এবং পূর্ণতম ঘাট বলে মনে করা হয়। সেই জন্য অধিকাংশ পুণ্যার্থীর লক্ষ্য থাকে যে এই ঘাট থেকে আমরা জল তুলব। এখন জোয়ার, জল মোটামুটি একদম উপর পর্যন্ত চলে এসেছে। এটা হচ্ছে বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট। শ্রাবণী মেলায় ভক্তবৃন্দ আসে বাবার মাথায় জল ঢালার জন্য, তারকেশ্বরে উদ্যোগে সব যায়। এটা হচ্ছে আমাদের বাবা তারকনাথ মহাকালেশ্বর। আপনারা সবাই আসবেন, সবাই ভালো থাকুন, নমস্কার। এই ঘাটের চারপাশটা খানিকটা এরকম। এখানে রয়েছে একটা হোটেল, এছাড়া রয়েছে আপনার বাঁক রেস্ট, এছাড়া ছোটোখাটো অনেক দোকান রয়েছে, আপনার ঘট, বাঁক, ব্যাগ, নানা রকমের প্রয়োজনীয় জিনিসের। আর আজকে তো এখানে এরকম ফাঁকা ফাঁকা দেখছেন, কিন্তু যখন আর কি রবিবার আর কি, মানে যেদিন জল তোলার দিন, সেদিন কিন্তু এখানে
আপনার তিল ধারণের জায়গা থাকবে না। গতবারে তো আমি ওই যে দ্বার ছিল ওই দ্বারের নিচে পর্যন্ত আসতে আমার মোটামুটি দম বেরিয়ে গিয়েছিলো, তো ওখানে এসে আমি ফিরে গিয়েছিলাম, এতটা পরিমাণে ভিড় হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিমাই তীর্থ ঘাট সংলগ্ন একটা দোকানে। তো এখানে আমি জেনে নেব আর কি বাঁক এবং বাঁকের সঙ্গে অনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র লাগে সেই সমস্ত জিনিসের কীরকম কী দাম, বা একটা বাঁক রেডি করতে মোটামুটি কত টাকা পড়তে পারে সেই সমস্তটাই জেনে নেব এখানে যিনি কর্ণধার আছেন তার থেকে। তো দাদা নমস্কার, আপনাদের এখানে একটা বাঁক, ধরুন আমি এসছি এখানে নতুন এসছি, তো আমার কোনো আইডিয়া নেই কী কী লাগবে না লাগবে, তো প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে বাঁক। তো সেই একটা বাঁক মোটামুটি রেডি করতে সেটার সঙ্গে আপনার দড়ি থাকে, আপনার ঝুমঝুমি থাকে এবং বিভিন্ন রকমের আপনার সাপের একটা রেপ্লিকা থাকে, এই সমস্ত কিছু নিয়ে একটা বাঁক মোটামুটি কীরকম খরচা হতে পারে? সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু হয়ে যাবে। এবার আপনি যত খুশি সাজান কোনো অসুবিধা নেই, 2000, 3000, 5000 যত যেতে পারবেন, নিচে 100 টাকা থেকে শুরু হয়ে যাবে। আর এখন প্লাস্টিক ঘট বেরিয়েছে এই যে 10 টাকা পিস। তো আপনার এখানে দেখছি, হ্যাঁ আপনার এখানে দেখছি প্লাস্টিকেরও ঘট আছে, এছাড়া আমি দেখছি ওদিকটাতে ওনার মাটিরও ঘট রয়েছে। তো মাটির ঘটের এবারে কীরকম, বা গতবারে কীরকম চাহিদা ছিল? মাটির ঘটের চাহিদা আস্তে আস্তে কমছে, কারণ হচ্ছে মাটির ঘটের দাম বাড়ছে, যত দিন যাচ্ছে ওসব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মাটি পাওয়া যাচ্ছে না, মাটির দাম বাড়ছে, ওদেরও দাম বাড়ছে, মানে চাহিদা একটু কমেছে। আচ্ছা, তো মোটামুটি মাটির ঘটের কীরকম কি স্টার্টিং পড়ছে আর কি? 20 টাকা পিস। আচ্ছা, 20 টাকা পিস, এবার 100, 150, 200 অবধি আছে। আচ্ছা, আর প্লাস্টিকেরগুলো কীরকম স্টার্টিং? আর 10 টাকা পিস, 10 টাকা পিস থেকে শুরু করে নানান সাইজ আছে এরও। আচ্ছা, এরও মোটামুটি 150 টাকা অবধি আছে পিস। বেশ। তো দাদা এই যে পিছনে আপনার বাঁকগুলো রয়েছে, এই বাঁকগুলোর কীরকম কি দাম আছে আর কি মোটামুটি? একটা এই বাঁকগুলো যদি শুধু আপনি বাঁক কিনতে চান তাহলে 30 টাকা 20 টাকা পিস পড়বে, আর যদি সাজিয়ে নেন প্যাকেজ করে দেবো আমি 100 টাকা থেকে শুরু, যেমন যেমন আপনি বলবেন সেইভাবে সাজানো হবে। এইবার দড়ি বললে দড়ির দাম অ্যাড হবে তাতে, ঘট বললে ঘটের দাম অ্যাড হবে তাতে, এইভাবে মানে কাস্টমাইজ সবেতেই হয় আর। আচ্ছা, এখানে দাদার এখানে একদম কারিগর বসে আছেন এই বাঁক তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে কারিগর বসেছেন, বিভিন্ন সাইজের, বিভিন্ন মানের, বিভিন্ন দামের বাঁকগুলো তৈরি করছেন এবং এগুলোকে রেডি করে যে সমস্ত ভক্তবৃন্দ আসবেন তার জন্য এগুলো প্রস্তুত হচ্ছে। যে কোনো একটা শুভ কাজ করতে গেলে তা একটা বাধার সম্মুখীন হতেই হয়। তো সামনেই রয়েছে নিমাই তীর্থ ঘাট, আর নিমাই তীর্থ ঘাট থেকে ওই কয়েক পা আগিয়ে এসেই সব থেকে প্রথম যে বড় বাধার সম্মুখীন আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই রেলগেটটি। এই রেলগেটটির জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়। এবার বাঁকের ব্যাপারটা হলো কি, যারা বছর বছর আসেন তারা সাধারণত কি করেন, তারা একটা বেশ ভালো জায়গা বা ভালো দোকান দেখে তারা আসেন এবং ওনাদের যা যা মানে ক্রাইটেরিয়া রয়েছে, যা যা চাহিদা রয়েছে সেই অনুযায়ী বলেন যে আমার এই দৈর্ঘ্যের বাঁক লাগবে এবং তার সঙ্গে কি কি জিনিস থাকবে, কটা করে জিনিস থাকবে, সেই সমস্ত করে একদম মজবুতি করে একটা বাঁক তৈরি করেন। তাতে কি হয়, উনি 10 বছর, 20 বছর, 15 বছর, 25 বছর কোনো টেনশান নেই বাঁকের জন্য, ওটাকে জল ঢালার সময় ব্যবহার করবেন এবং পরবর্তী সময় ছাদের আড়ায় গিয়ে তুলে রেখে দেবেন। এবার যাদের মোটামুটি একবার আসবেন তাদের জন্য কেউ হাতে নিয়ে চলে যাক, কেউ একটুখানি কমা, একটু বাঁক যে কোনো একটা নিয়ে কাজ সেরে নেন। আচ্ছা, প্রশাসনের প্রস্তুতির কোনো রকম খামতি নেই, বিশাল ভিড় সামলানোর জন্য দেখুন জায়গায় জায়গায় কীরকম এখানে গেট করে রাখা রয়েছে। এই একটা গেট আছে, আর একটু দূরে ওখানে একটা গেট আছে, আর পিছন দিকেও দেখুন, ওই যে দেখুন ওখানে একটা গেট রয়েছে। এছাড়া দেখুন এখানে ইলেকট্রিশিয়ান আপনার এলইডি এখানে হ্যালোজেন লাগাচ্ছেন যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে।
আচ্ছা, এই তো গেল আপনি কোথায় আসবেন এবং কোথা থেকে জল তুলবেন, কোন কোন ঘাট অ্যাভেলেবেল আছে এবং বাঁকের কীরকম দাম আছে বা অনুষঙ্গিক যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসের কীরকম দাম আছে। এবার চলুন রাস্তাটা কীরকম কন্ডিশান আছে, এই যে বাকি যে 37 কিলোমিটার রাস্তা রয়েছে সেই রাস্তার কীরকম কন্ডিশান তার একটু হালকা ঝলক আপনাদের দেব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিমাই তীর্থ রোডের ওপরে। এই রোডটাতেই সামান্য একটুখানি অংশে দেখছি রাস্তাটা একটু রিপেয়ারের দরকার রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বৈদ্যবাটি চৌরাস্তাতে। এই যে বৈদ্যবাটি চৌরাস্তা থেকে এবারে কিন্তু রাস্তা আপনার মাখুমের মতো হয়ে যাচ্ছে। এবার আসছি টয়লেটের ব্যাপারটাতে। এখানে আপনার 2 পা ছাড়া ছাড়াই মোটামুটি আপনারা টয়লেট পেয়ে যাবেন। যেমন এখানে রয়েছে দেখুন, এখানে এদিকটায় রয়েছে আপনার পুরুষদের জন্য একটা টয়লেট এবং তার পাশে ওদিকে রয়েছে একটা মহিলাদের জন্য টয়লেট। বৈদ্যবাটি রোডের জায়গায় জায়গায় তৈরি হচ্ছে এই ধরনের ভান্ডারা। বিভিন্ন আপনার মারোয়াড়ি যে সংস্থাগুলি রয়েছে এই সমস্ত ভান্ডারাগুলি থেকেই মোটামুটি তাদের জলছত্র চালান। শুধুমাত্র মারোয়াড়ি সংস্থাই নয়, বিভিন্ন ধরনের সংস্থা এখানে জলছত্র করে থাকেন। রাস্তার প্রতিটা বাঁকে আপনারা পেয়ে যাবেন টয়লেট, আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন এবং আপনার পানীয় জল। যেমন দেখুন এখানে 3টে ডাস্টবিন এখানে দেওয়া রয়েছে। এখানে লিখে দেওয়া রয়েছে ওয়েট ওয়েস্ট, নন রিসাইকেবল ড্রাই ওয়েস্ট এবং রিসাইকেবল ড্রাই ওয়েস্ট। এছাড়া চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সঙ্গে শ্রীরামপুর থানা এবং শেওড়াফুলি থানা জায়গায় জায়গায় এই রকম তারকেশ্বর যাইবার পথ এই দিকে এই ব্যানার দেওয়া রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে সমস্ত ঘাটগুলো ছিল সেই সমস্ত ঘাটের ওখানেও পথ নির্দেশক সাইন ছিল যে জল তোলার ঘাট এই দিকে। এটা হচ্ছে বৈদ্যবাটি রোড এবং দিল্লি রোডের ইন্টারচেঞ্জ। আর এখানে দেখুন ওখানে অলরেডি আপনার পুলিশের একটা ক্যাম্প করা রয়েছে সেফটি সিকিউরিটির দিকটা দেখার জন্য। আগে যেমন আপনাদের একটা মেল একটা ফিমেল টয়লেট দেখিয়েছিলাম, আর এখানে দেখুন সারিবদ্ধভাবে আপনার হচ্ছে টয়লেট ব্লক। একটা দিকে আপনার হচ্ছে মেল টয়লেট ব্লক আর একটা দিকে হচ্ছে আপনার ফিমেল টয়লেট ব্লক। আজকে সিঙ্গুর সংলগ্ন এলাকায় সকাল থেকে ইলেকট্রিক নেই। কোন কারণে ইলেকট্রিক নেই সেটার সঙ্গেও এই যে শ্রাবণী মেলার প্রস্তুতি পর্বটা কিন্তু জড়িত। কীভাবে জড়িত? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আপনার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের ওপর। আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ইলেকট্রিকের কর্মীরা কিন্তু ইলেকট্রিকের এই যে হাই টেনশন লাইন রয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত গাছগুলো রাস্তার ওপর চলে এসেছে এবং ঝড় বৃষ্টি যেহেতু চলছে মাঝে মধ্যেই বিপজ্জনকভাবে সেটা ভেঙেও পড়তে পারে। তো ইলেকট্রিকের সমস্ত লাইনগুলোকে ভালোভাবে যাতে ছিঁড়ে না পড়ে বা কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সমস্ত আপনার এই গাছপালা কাটা হচ্ছে। সারা রাস্তা জুড়ে এইভাবে গাছের ডালপালা ছাঁটা হয়েছে। এই যে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের এই যে এত ফাঁকা অংশ দেখছেন, এই রোডের মাঝখানের অংশ ফাঁকা থাকবে না এবং দুধারের অংশও ফাঁকা থাকবে না। দুধারের অংশে আপনার জলছত্র হয়ে যাবে বা ভান্ডারা হয়ে যাবে এবং রাস্তার মাঝখানে পুরো আপনার বাবার ভক্তরা দখল নেবে। এই দেখুন এখানে বাঁক রাখার জন্য এরকম খুঁটি লাগানো হয়েছে। যেমন এই একটা দেখছেন এটা একটা টেম্পোরারি দোকান হবে, ওখানে একটা টেম্পোরারি দোকান হবে। এখানে সিঙ্গুর হরিপাল ডিভিশনে WBSEDCL এর কন্ট্রোল রুমের ফোন নম্বর দেওয়া রয়েছে ফর এমার্জেন্সি পারপাসেস। দেখুন এখানেও চলছে ইলেকট্রিকের কাজ। রাস্তায় জায়গায় জায়গায় চোখে পড়লো এই ধরনের আপনার ডাস্টবিন। আচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিয়াড়া মোড়ে। এখানে দুটো জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে দিয়াড়া মোড় আর এদিক দিয়ে আপনার চলে যাচ্ছে দিয়াড়া স্টেশন আর সোজা চলে যাচ্ছে তারকেশ্বর। আর দেখুন ওইদিকে ওই যে বুথটা রয়েছে আপনার নীল সাদা কাপড়ে, ওইটা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। আর এখানে যে বুথটা হচ্ছে এই বুথটা খুব সম্ভবত পানীয় জলের একটা বুথ হচ্ছে। যেমনটা দেখাচ্ছিলাম দিয়াড়া মোড় থেকে একটু আগিয়ে এসে দেখুন এখানেও একটা আপনার পরিশ্রুত পানীয় জলের একটা কাউন্টার হয়েছে এবং তার পাশে এখানে দেখুন দুটো আপনার টয়লেট ব্লক আছে। একটা হচ্ছে মোস্ট প্রবাবলি ফিমেল আর একটা হচ্ছে মেল এবং তার সঙ্গে জলের ব্যবস্থা। তো
তো কাজ এখনও অনেকটাই বাকি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নসিপুরে বিশালাক্ষী মায়ের মন্দিরে। শ্রাবণ মাসের এই পবিত্র যাত্রায় আপনার শেওড়াফুলি থেকে যখন আমরা পায়ে করে হাঁটেন, প্রথমটা একটু ভালোভাবে হাঁটলেও কিন্তু তারপরে খানিকটা দূরত্ব যাওয়ার পর আপনাদের পা কিন্তু চলে না। তো আপনাদের এই নসিবপুরে বিশালাক্ষী মায়ের মন্দিরে এইটা হচ্ছে আপনার অফিসিয়াল, এটা একটা জায়গা যেখানে আপনারা বিশ্রাম নিতে পারেন। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের ওপর আর একটা উল্লেখযোগ্য স্থান হচ্ছে মা বোন বিশালাক্ষী মন্দির। এখানে আপনার তারকেশ্বর যাত্রীদের জন্য একটা বিশ্রামাগার রয়েছে। চলুন এই জায়গাটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আচ্ছা, ওই দিকে রয়েছে শতাব্দী প্রাচীন একটা অশ্বত্থ গাছ, আর তার পাশেই রয়েছে বাবা বিশ্বেশ্বর মন্দির, আর তার উল্টো দিকে এখানে দেখুন রয়েছে তারকেশ্বর যাত্রীদের জন্য বিশ্রামস্থল। আর দেখুন ওই দূরে রয়েছে মন্দির, বাংলার প্রাচীন টেরাকোটা মন্দির। এখন দাঁড়িয়ে রয়েছি বৈদ্যবাড়ি তারকেশ্বর রোডের এই যে এটা হচ্ছে পুরুষোত্তম মোড়। এই যে পিছন দিক থেকে শেওড়াফুলির দিক থেকে এলাম, আর এই মোড়টার এই যে এদিকটা চলে গেছে সিঙ্গুরের বিখ্যাত ডাকাতকালী মন্দিরের দিকে, আর এই যে এদিকটা চলে গেছে আপনার দুর্গাপুর এক্সপ্রেস হয়ে। এই পুরুষোত্তমপুর মোড়ের এখানে এদিকে হয়েছে আপনার জলের একটা কাউন্টার, আর এদিকে রয়েছে পুলিশ হেল্প লাইন। এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুরের জগৎ বিখ্যাত ডাকাত কালী মন্দিরে। মায়ের মন্দিরে এসেছি এবং আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত বাবার ভক্তরা মা গঙ্গা থেকে জল আনেন বাবার উদ্দেশ্যে, তারকেশ্বরের বাবার উদ্দেশ্যে, এক ঘোড়া জল তো মায়ের জন্য এখানে চড়ান, তারপরে ওনাদের যাত্রা বাড়ায় তারকেশ্বরের দিকে। তো চলুন আপনাদের সকলকে দর্শন করাই মা ডাকাত কালীর। তারকেশ্বর জলযাত্রীদের আরও একটা উল্লেখযোগ্য বিশ্রাম স্থল হচ্ছে এই বড়বাজার লোহাপট্টি সেবা সমিতি। এই লোহাপট্টি সেবা সমিতির যে কম্পাউন্ড, তার বাইরে বাঁক রাখার জন্য যথেষ্ট জায়গা রয়েছে এবং সুব্যবস্থা রয়েছে। ওইদিকে রয়েছে, এছাড়া এখানে রয়েছে। এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি শ্রাবণী মেলার এই প্রস্তুতি পর্বের এই ব্লগটি।